ব্যবসার অবস্থা যদি বলতে চাই তাহলে বলতে হবে আপনারা সবাই হয়তো জানেন যে এখন 90% উদ্যোক্তার ব্যবসার অবস্থা অনেক খারাপ যাচ্ছে। আমার অনেক বেশি পেরেশানিতে দিন কাটতেছে। পোলাপানের ঠিকমতো বেতন দিতে পারতেছি না বললেই চলে। উদ্যোক্তা জীবনের চাকচিক্যময় দেখে আমরা সর্বপ্রথমে প্লোভিত হই, তারপরে উদ্যোক্তা জীবনে এসে আমরা হতাশ হই। তবে যদি আমার ব্যবসায় জীবন খারাপ চলে তাহলে একটি কাজ সবথেকে ভালো হয়, সেটা হচ্ছে ইবাদতে মন বসা। নামাজ আদায়ের আগে আমি জায়নামাজে আতরাল কাবাটা স্প্রে করে নিই, যেন মনে হয় যে আমি কাবা ঘরের সাথেই নামাজ পড়ছি। এটা একটা অন্যরকম অনুভূতি। অফিসে হোক অথবা বাসায় সবার উচিত যেন অন্তত সুন্নত নামাজ, নফল নামাজ যেন অফিস অথবা বাসায় পড়া। যাই হোক, অফিসে সুন্নত ও নফল নামাজ আদায় করে যাই দেখি মসজিদের দিকে। এটা আমার অফিসের লোগো দেখেও অনেক শান্তি লাগে। এ একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন। যেহেতু ব্যবসার অবস্থা খারাপ, সেহেতু 15 মিনিট আগেই মসজিদে আসলাম। নামাজ শেষে কিন্তু অবশ্যই সূরা আর রহমান মাস্ট। জোহরের নামাজের পরে যদি আপনি সূরা আর রহমান তেলাওয়াত করেন, আপনার চেহারায় একটি গ্লোনেস কাজ করবে। এটা আপু এবং আমার মতো বয়স্ক সবার জন্য ইম্পর্টেন্ট। সূরা রহমানে একটি আয়াত আছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, অতঃপর তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই আয়াতটি পড়ার সাথে সাথেই মনটা কেন যেন আমার ঠান্ডা হয়ে যায়। বিলিভ মি, বহুদিন পরে আজকে প্রায় ৫ পৃষ্ঠা বই পড়ে এত বেশি ভালো লাগছে। তারপরে আবার কাজে মন, রিসার্চে মন। রিসার্চ করে আমি মোট ৩টা টপিক সিলেক্ট করেছি। এই ৩টার মধ্যে একটা দিয়ে আমি আমার ভালোভাবে ব্র্যান্ডিং করে বিজনেসে মন দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম সকল ভাই ও বোনদের বিজনেস করার দিকে ফোকাস করার তৌফিক দান করুক। এর মাঝে মাগরিব শেষ হয়ে গেছে, সূরা ওয়াকিয়া না পড়লে হবে না, বিকজ ব্যবসার অবস্থা অনেক খারাপ। যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য, আয় বরকত সবকিছুই কিন্তু বৃদ্ধি হয়। বাই দ্য ওয়ে, আপনি লাস্ট কবে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেছেন? এবং সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার পর আপনি আপনার লাইফে কি কি পরিবর্তন দেখতে পেরেছেন কমেন্ট করে জানাবেন, অন্যকে উৎসাহ করবেন। এতে করে কিন্তু প্রফিট আপনারই বেশি হবে। এই কয়েকদিন রিসার্চ করে নতুন করে ব্যবসায় নিয়ে কি কি শিখলাম, জানলাম, এই বিষয় নিয়েও ইনশাল্লাহ আমি সবাইকে জানানোর চেষ্টা করব। বিকজ আমি বিশ্বাস করি কোনো মুসলিম ভাইদের ব্যবসা ছাড়া চাকরি করা উচিত না। আর আমি এটাও বিশ্বাস করি যে সকল মুসলিম ভাই এবং বোনদের জন্য ব্যবসা ফরজ।